আমি আজকে আলু ভর্তা করব। আমি আলু সিদ্ধ করে রাখছি। আর এইভাবে কড়াইয়ের মধ্যে তেল, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে তেলটা একটু পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটার সাথে, আলুর সাথে আর কাঁচামরিচটা দিয়ে সব কিছু দিয়ে এইভাবে আমি হাত দিয়ে আলুটা ভেঙে দেব। আর একটা চামচের সাথে আলুটা এইভাবে ভর্তা করব। এটা হলো আমার মায়ের হাতের আলু ভর্তা। আমার মা এইভাবে আলু ভর্তা করতো আর একটা মুসুরির ডাল রান্না করতো। মুসুরির ডাল দিয়ে আলু ভর্তাটা দিয়ে গরম ভাত দিয়ে কি ভালো লাগে। আমরা সবাই মায়ের হাতের এই আলু ভর্তাটা মুসুরির ডালের সাথে গরম গরম ভাত দিয়ে খেতাম। আপনারাও এইভাবে আলু ভর্তা করে, আমার মতো আলু ভর্তা করে গরম ভাতের সাথে মুসুরির ডাল দিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমার আলু ভর্তার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনারা যে আমার মতো করে কি ঠিক যে এইভাবেই আলু ভর্তা করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তারপর আলু ভর্তাটার মধ্যে একটু এইরকম করে তেল দিয়ে করবেন। তারপরে শেষে যদি আপনারা অনেকেই আছে যে একটু সরিষা তেল নিয়ে নেয়, একটু সরিষা এই ভর্তার মধ্যে একটু সরিষার তেলও পরে নিয়ে নেন ভাতের, গরম ভাতের সাথে, তাহলে আরও মজা লাগবে। পেস্টটা বেশি ভাজা করান যাবে না, হালকা ভাজা, মরিচটাও হালকা ভাজা, পেস্টটা হালকা ভাজা করে ঠিক আমি যেভাবে চামিচ দিয়ে দিয়ে ভর্তাটা করলাম এইভাবেই করতে হবে। সব ভর্তা থেকে এই ভর্তাটা অন্যরকম স্বাদ। এটা আসলে শিখছি আমার মায়ের কাছ থেকে। আমার মাও এইভাবেই সবসময় ভর্তা করে আমাদের দিত।